হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গ্ল্যাম লাইফ। কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো। চলে আসলাম তোমাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা নিশ্চয়ই ভাবছো তো সবজি টবজি কেন ভাজছি। নিশ্চয়ই দেখাবো কেন ভাজছি। তো চলো রেসিপি শুরু করা যাক, বেশি বক বক না করে। আমি ভেজ ডাল বানাবো, তার জন্য এখানে আমি ডাল সেদ্ধ করে নিয়েছি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে। সবজি রেডি করে রেখেছি, দেখো ক্যাপসিকাম, বিনস আর এখানে গাজর। এগুলো হচ্ছে আমি ডালের মধ্যে দেবো। বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো এর মধ্যে। তেল এখানে গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কটা কাজু আর এখানে কটা কিশমিশ দিয়ে দিলাম। এই কিশমিশটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম, তোমাদেরকে এই রেসিপিটা আমি এর আগে শেয়ার করেছি কিশমিশ বানানোর। কিশমিশ আর কাজুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। কাজু আর কিশমিশটা আমি ভেজে তুলে নিয়েছি। এবারে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে নেবো এই তেলের মধ্যে। এখানে অ্যাড করছি হচ্ছে গাজর, এরপরে অ্যাড করবো হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো হচ্ছে বিনস। সবজিগুলোর মধ্যে একটুখানি হলুদ আর একটু নুন অ্যাড করে দিলাম। একটা স্টেপ আমি মিস করে গেছি, সেটা হচ্ছে যে ডালটা যে সেদ্ধ করেছি সেটা আমি কাঁচা ডাল সেদ্ধ করিনি, শুকনো খোলায় আগে একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি, তারপরেই আমি সেদ্ধ করেছি। তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এই একই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো হচ্ছে পনিরগুলো। এখানে আমার পনিরও ভাজা হয়ে গেছে। আমি বেশি ভাজবো না, এমনিতেই একটু লেগে লেগে গেছে। এটা একটু বেশিই ভাজা হয়ে গেছে এক সাইডটা। আমি এটা নামিয়ে নেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটুখানি আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটাও দিয়ে দিলাম। একটু হালকা ভাজা ভাজা হোক। ভাজা হয়ে গেছে গোটা জিরে, আদা, এগুলো। এবারে আমি ডালটা এর মধ্যে অ্যাড করে দেবো। সেদ্ধ করে রাখা ডালটা আমি এতে অ্যাড করে দিলাম। ডালের মধ্যে যেহেতু আমি আগে হলুদ অ্যাড করিনি, তার জন্য আমি এখানে কিছুটা হলুদ দিয়ে দিলাম। আমি সবজিগুলো ভেজেছি ওতেও একটুখানি হলুদ দিয়েছি, তাই এতে বেশি হলুদ দেবো না আমি। তো এখানে ভালোভাবে ফুটে গেছে। আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা চিনি। যেহেতু ভেজ ডাল, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এবারে ডালের মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা কাজু, কিশমিশ, পনির আর সব সবজিগুলো। তাহলে আমার এখন ডাল রান্না হয়ে গেছে। আমি নাবাবো ডালটা। তো নাবানোর আগে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে 1 চামচের থেকে একটু কম ঘি। তারপরে অ্যাড করছি হচ্ছে কুচানো ধনেপাতা। এটা অপশনাল, আমার ভালো লাগে ধনেপাতার স্মেলটা, তাই আমি ধনেপাতা দিলাম। তোমরা দিতে চাইলে দিও, আর যদি না দিতে চাও তাতে কোনো অসুবিধা নেই। তারপরে শেষে অ্যাড করছি হচ্ছে একটু গরম মশলা। বাস হয়ে গেল আমার ভেজ ডাল। এটার গন্ধটা যেরকম ভালো লাগছে, খেতে কিন্তু খুবই ভালো হবে। ডালটা আমি নামিয়ে নিয়েছি, দেখো কতটা দেখতে ভালো লাগছে আর স্মেলটাও খুব ভালো আসছে। তো তোমরাও পুজো পার্বণ বা কোনো অনুষ্ঠানে তোমরা এরকমভাবে ডাল রান্না করতে পারো, ভেজ ডাল। সবাই খেয়ে বলবে জাস্ট অসাধারণ। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, মানে নিরামিষ কোনো অনুষ্ঠান হলে, রান্নাবান্না হলে, তখন আমাদের এই ভেজ ডালটা হয়, সবাই খেতে খুব ভালোবাসে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু একটা ফলো করো, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করার সাথে সাথে একটা সাবস্ক্রাইবও করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো বাই।